হ্যালো ফুডিস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, বেসলার রান্নাঘর থেকে আজকে আপনাদের জন্য রেসিপি গরুর ভুঁড়ি ভুনা বা বট ভাজি ফুটপাতের মামাদের মতো আপনাদের রান্না করে দেখাবো। এভাবে রান্না করলে ঠিক ফুটপাতের মামাদের রান্নার ফিলিংস পেয়ে যাবেন। চলেন শুরু করা যাক। এজন্য রান্নার প্রথম ধাপে আমি আমার পরিমাণ মতো গরম পানি নিয়ে নিয়েছি। গরম পানিতে দিয়ে দিচ্ছি 5-7টা লবঙ্গ। এখানে আমি ভুঁড়িটা সিদ্ধ করে নিব, এজন্য দিয়ে দিচ্ছি ভুঁড়িগুলো আগে থেকে পরিষ্কার করে রাখার। ভুঁড়ি পরিষ্কারের টিপস তো আপনারা অনেকেই জানেন, এবং এখন পরিষ্কার ভুঁড়ি বাজারে কিনতে পাওয়া যায় এবং শপিং মলে কিনতে পাওয়া যায়। এই ভুঁড়িগুলো আমি 10-15 মিনিট বয়েল করে নিব, বোলিং করে নিব। আর এখানে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব, যে ভুঁড়ির গন্ধটা কিভাবে আপনারা দূর করবেন সেই টিপসটাও থাকছে। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া। আর আমি ভুঁড়ির গন্ধ চলে যাওয়ার জন্য মূল উপকরণটা খাবার সোডা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। বন্ধুরা, খাবার সোডাটা ব্যবহার করলে ভুঁড়ির যে বাজে গন্ধটা আছে সেটা একেবারে চলে যাবে, সেটা আর থাকবে না। এখন এইভাবে ঢেকে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এটা কুক করে নিব। খাবার সোডাটা দিলে আর একটা সহজ হয়, যে ভুঁড়িটা অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি ভুঁড়িটা সুন্দর করে আমি ছেঁকে নিব। কড়াইয়ে আমি একটা প্যান বসে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, 50 মিলিগ্রামের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমি এ পর্যায়ে দিয়ে দিব 4 পিস দারচিনি, 3-4 পিস সাদা এলাচ, 5-7 পিস গোলমরিচ এবং 2 টুকরো ছোট ছোট জয়ত্রী। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এগুলো সুন্দর করে আমি তেলে ফ্রাই করে নিব। দিয়ে দিচ্ছি 2-3 পিস তেজপাতা। এগুলো সুন্দর করে আমি ফ্রাই করে নিব। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। যেহেতু হলুদের গুঁড়া আমি আগে 1/2 চামচ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। জিরের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, এবং গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ। সমস্ত উপকরণগুলো আমি তেলের সঙ্গে পেঁয়াজের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বয়েল করা ভুঁড়িগুলো, সিদ্ধ করে রাখা ভুঁড়িগুলো মশলার সঙ্গে সুন্দর করে আমি ভালো করে মিশিয়ে নিব, নাড়িয়ে চাড়িয়ে। যেহেতু আমি এখানে খাবার সোডা ইউজ করেছি, এই জন্য আমাকে বেশিক্ষণ এটা কুক করতে হবে না। খাবার সোডা দিলে এটা অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে।
দেখেন বন্ধুরা, তেলটা ছেড়ে দিয়েছে ভাজতে ভাজতে। অনেকটা তেল ছেড়ে দিয়েছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। রান্না করতে যতটুকু লাগে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি। গরম, আপনারা সবসময় গরম পানি ইউজ করবেন, তাতে ভুঁড়িটা সিদ্ধটা ভালো হবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। অফ ক্যামেরায় আমি বেশ কয়েকবার নাড়িয়ে ছেড়ে দিয়েছি। দেখেন বন্ধুরা, পানিটা অনেকটা কমে আসছে। মাখো মাখো হয়ে আসছে। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। দেখেন বন্ধুরা, অনেকটাই ঝোল কমে আসছে এবং তেলটা পারফেক্টলি ছেড়ে দিয়েছে। রান্নাটা আমার প্রায় 90% হয়ে গিয়েছে। কালারটাও চলে আসছে। এভাবে রান্না করলে ভুঁড়ির বাজে গন্ধটাও থাকবে না। বাজে গন্ধটা চলে যাওয়ার জন্য আমি আর একটা উপকরণ ব্যবহার করছি, সেটা হলো কেওড়া জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এটা দিলেও আপনার যে ভুঁড়ির যে বাজে গন্ধটা আসে সেই গন্ধটা থাকবে না, একেবারে চলে যাবে। এবং গন্ধমুক্ত ভুঁড়ি ভাজি বা বট ভুনা খেতে পারবেন আপনারা এভাবে রান্না করলে। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন বন্ধুরা, ভুঁড়ি ভাজিটা আমার অলরেডি 95% মতো হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখেন বন্ধুরা, অনেক জোসি একটা কালার চলে আসছে, ফুটপাতের মামাদের মতো। এভাবে রান্না করলে সেই স্বাদটা পাবেন, ফুটপাতের মামাদের মতো সেই স্বাদটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।